অভিজ্ঞাপিত ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু বাবা, কাকা, স্নেহের যুবক ভাইয়েরা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মখলুকাত সৃষ্টি করার পরে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা প্রশংসা জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পড়ি আল্লাহুম্মা আমিন। টাইমকে অতি সংকীর্ণ মনে করে পবিত্র কোরআনুল কারীম হইতে আপনাদের সম্মুখে মাত্র দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আজিজ। সেই আয়াত এবং বিষয়বস্তুটাকে সামনে রেখে বক্তব্যের ইতিরেখা টানবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রাব্বি জিদনি ইলমা। মা খালাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলবো যে আপনারা জীবনে মনে হয় আপনাদের আওয়াজগুলোকে বন্ধ করতে পারবেন না। আপনাদের আওয়াজগুলো কি বন্ধ হবে? সব জায়গায় মাস্টারি, সব জায়গায় মাতব্বরি। এই মহিলারা দেখবেন, বিশেষ করে যখন মানুষ মারা যায়, এই মহিলাদেরকে যাওয়ার কোনো অনুমতি নেই ইসলামের মধ্যে, স্পষ্ট বলে দিচ্ছে আপনাদেরকে। যখন মোরা মরে তখন দেখবেন এই মহিলারা যে ওখানে ভিড় ভাট্টা করে, সবচেয়ে ভিড় ভাট্টা করে ওই মোরা বাড়িতে, আর একটা আছে বিবাহ বাড়িতে। এরা সব জায়গায় মাস্টারি করে করে গোটা ইসলামটাকে ধ্বংস করেছে একমাত্র এই মহিলারা। আর এখানে এসে আবার একটা সাধু সেজে যেখানে একটু পর্দা করে থাকবে কি, এটাও নাই। আর আমি বুঝলাম না আপনাদের বিষয়টা। ভাই আপনাদের একটু পেপারটা দেন তো, দেন, এটা দেন, হ্যান্ডবিলটা দেন। এই হ্যান্ডবিলের মধ্যে কি লিখেছেন ভাই? এটা কি লেখা আছে? এই হ্যান্ডবিলটা তো কেউ পড়েন না। এখানে কি লেখা আছে? বাদ আরো এই যে বর্তমান আধুনিক বিশ্ব সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারপর লেখা আছে যে মানবতা আজ বিপন্ন, মুসলমানের ঈমান বিভ্রান্তি ঘটছে, ক্ষত বিক্ষত হচ্ছে। তো এই সার্বিক এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে এগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপরে অনেকগুলো কথা আছে এখানে, সবগুলো পড়ার আমি প্রয়োজন বোধ মনে করি না। তবে এগুলিকে রদ করার জন্য, এই ঈমান যেন মানুষের ফিরে আসে, তার জন্য এই ধর্মীয় সভার আয়োজন। তো এই ধর্মীয় সভায় আমরা যদি সঠিক ইসলামটাকেই না মানি, তাহলে এগুলো করার কোনো মানে হয় ভাই? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরকম একটা বড় প্যান্ডেল করে যারা মহিলা পুরুষ একসঙ্গে বসিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে আগে আযাব দিবেন। আযাব তো আপনি আগে পাওয়ার হকদার, আপনি তো পাবেন আগে। আপনি ভাবছেন যে এই জালসা করে আর দু চারটা ভালো মন্দ কথা শুনে আর মানুষের দিল জয় করে আমি কাল কিয়ামতের দিন পার পেয়ে যাবো? ভাই যারা জালসা করছেন তারা সামনে এসে বসেন তো দেখি, আপনারা কয়েকজন 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামনে আসেন, বসেন। আমি দেখতে চাই আপনাদের ঈমানের জোরটা কত আছে। সামনে আসেন। কোথায় চলে গেছে সব ওই জালসায়, যারা জালসার আয়োজন করেছেন সব যুবকরা, সব টকটকে যুবক। নামাজের সময় দেখলাম মাত্র 2 থেকে 3টা নামাজি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বাকি এখন নামাজি নেই। এসব জালসা করে কি হবে আপনাদের? তো লাভ করতে পারবেন? যদি হিতের বিপরীত হচ্ছে। এতটুকু আপনাদের লজ্জা বোধ নেই যে একটা পর্দাও করতে পারেননি আপনারা, যে মহিলাদেরকে আমি ফেল করে দেখে রাখো? পর্দাটাও আপনাদেরকে জুটেনি নাকি? এটা ইসলাম না কি হচ্ছে এটা?
কি হচ্ছে এটা আমাকে বুঝে